সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাৎ ধাবমানম পরামৃষ্টং মত্যং ততো দ্রুত্য গোপ্যা কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান রাধা ভাবদ্যুতি সুবলিত তনু পরতত্ত্ব সীমা শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য অস্মৎ সম্প্রদায় আচার্য কুল সম্রাট জগৎগুরু শ্রীল সনাতন গোস্বামী চরণ তার শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক মহাগ্রন্থে সরস বিলাসে ঊর্জাদর বা কার্তিক ব্রতের পালন প্রসঙ্গ বর্ণনে গৌরীয় বৈষ্ণব যে প্রত্যহ নিত্য অর্চনার পর অর্চনারই অঙ্গরূপে এই অষ্টকের দ্বারা সেই আরাধ্য চরণ শ্রী শ্রী রাধা দামোদরের স্তুতি করবেন। নিত্যং দামোদরাকর্ষি, দামোদরের কৃপাকে আকর্ষণ করবে, হৃদয় বিগলিত করবে। বিদ্যুৎ লীলা চমৎকার হৃদি আশিত সনকই হরি। একথাও গোস্বামীপাদ জানালেন যে যখন সত্যব্রত ঋষি নিত্য এই অষ্টকটি উচ্চারণ পূর্বক স্তুতি করতেন, শ্রী দামোদর পরম প্রসন্ন হয়ে সঙ্গে সঙ্গে তাকে দর্শন দিতেন। তো সেই জাতীয় কিছু ভাগ্য সকলেরই কামনা করা উচিত। ওনাকে দিয়েছেন, অন্য কাউকে দেবেন না, তাহলে তো উনি পক্ষপাতী হয়ে গেলেন। এ কথাও তো বলা চলে না। যারা এই অষ্টকের
দ্বারা শ্রী শ্রী দামোদরের স্তুতি করবেন, তাদেরকেও তিনি সত্যব্রত ঋষির মতো কৃপা প্রদানে ধন্য বা কৃতার্থ করবেন। যদি তাই না হয় তাহলে এই অষ্টকটি পাঠের বা প্রত্যহ এর দ্বারা স্তুতি করার কি মূল্য থাকে? কেন এই বিধি হরিভক্তি বিলাসী উনি দিলেন? কি খামাখা? ঋষিবর স্তুতি করছেন, নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমাণম। সেই সচ্চিদানন্দময় ঈশ্বরকে প্রণাম করি। তো ঈশ্বরের এই রকম আচরণ হয়? ঈশ্বরের পেছনে কেউ এই রকম ধর 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 ওকে দুষ্ট চপল চোর, ঈশ্বরকে কেউ এই ভাষায় বুঝি আদর করে? দুষ্ট, আজ তোকে আমি বাঁধবই, তুই যাবি কোথায় রে চঞ্চল চপল? ঈশ্বর বুঝি এইরকম লীলা করে? এ অসম্ভব। ব্রহ্মাণ্ড গুলোকে নিজে ভেঙে ফেলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে এক পদাঘাতে দিল ভেঙে। এই শিশুটা মার্কণ্ডেয় ঋষি এরই দর্শন পেয়েছিলেন, মায়া দেখতে চেয়েছিলেন। সেই নরনারায়ণ ভগবানের কাছে সেই একার নবে হাবুডুবু খেতে খেতে চারিদিকে ঘোর অন্ধকার, মৃকণ্ড নন্দন শেষে ওই একটি সুউচ্চ টিলা, ওখানে একটা বটবৃক্ষ, উজ্জ্বল জ্যোতির্ময় কান্তি, নবনীরদাভাত, কোটি সূর্য চন্দ্রের দ্যুতি, অপূর্ব নীল ছটা প্রলয় অন্ধকার বিদূরিত হচ্ছে। সেই কান্তিতে এতলি সুশীতলতা। মহর্ষি মার্কণ্ডের এই প্রলয় মহাসাগরে বিহার জনিত ক্লেশ নিমিষে নষ্ট হয়ে গেল। দেখছেন কি আশ্চর্য! সেই টিলার উপরে একটা বটবৃক্ষের পূর্ব উত্তর কোণে, ঈশান কোণে একটা ডালের পাতাতে শিশুটা শুয়ে আছে।
বটস্য পত্রান্ত পুটে শয়ানম বালং মুকুন্দং মনসা স্মরামি। ভাবলেন এই শিশু কোথা থেকে এলো? আমি হাবুডুবু খাচ্ছি বিশাল ঢেউ, আকাশ ছোঁয়া, চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। এখানে গাছটা কোথা থেকে এলো? আর শিশু একটা সেই গাছের ঈশান কোণের পাতার উপরে শুয়ে দিব্যি হাসছে। কে এই শিশু? আবার করার বৃন্দেন পদার বৃন্দম, দক্ষিণ চরণটা শিশু বুকের কাছে নিয়েছে, দুহাতে ধরেছে ডান পাটা, বুকের কাছে নিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটা চুষছে মুখে দিয়ে। শিশু তো এমনই করে। শিশুর পা গুলো সজ্জায় থাকে কম, ও তো চালতে থাকে, কথা বলার শক্তি নেই, কথা কিছু বলেনি। শিশু বলবে কি? শিশুর মুখে তো সরস্বতী বসে আছে, সেই সব কথাবার্তা বলে সেবিকা। ও কি বলবে? ও তো হাসতে থাকে ফিক ফিক করে। কুন্দ কুসুমের মতো, কুন্দ কলিকার মতো ছোট ছোট একটা দুটো দাঁত, অরুণ বিম্ব ফলাধর ওষ্ঠাত, লাল টুকটুক করছে পাকা তেলা কচুর ফলের মতো দুটো ঠোঁট, সিন্দুরের মতো জবা কুসুমের, তাতে কুন্দ ফুলের কড়ির মতো দাঁত। পদাঙ্গুষ্ঠটা চোষণ করছে। করার বৃন্দে ন মুখার বৃন্দে পদার বৃন্দং বিনিবেশয়ন্তম। ভাবলেন জিজ্ঞাসা করি, কে এই শিশু? কাছে যাই একটু, পরিচয়টা তো নেওয়ার দরকার। বিনা পরিচয়ে কি করে কি হয়? কাছে যাওয়া অসম্ভব। যেই একটু কাছে গিয়েছেন, স করে একটা নিঃশ্বাস, অতটুকু শিশুর সেই প্রশ্বাসের মধ্যে দিয়ে মার্কণ্ডেয় মুনি ভিতরে চলে গেলেন নাক দিয়ে। খেল খতম। তো সেই শিশুটা গিয়ে দেখছেন আবার অনন্ত জলনিধি, গুট 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 করছে অন্ধকার, ভিতরে জল বাইরে জল। ও মা! ক্ষণে দেখেন আবার সেই সৃষ্টি, গ্রহ নক্ষত্র তারকা সৌরমণ্ডল জ্যোতিষ চক্র খংরোদশী জ্যোতিরণিক মাসা সূর্যেন্দু বহ্নি শশনাম্বুদিংশ্চ দীপান্নগাংস্তদ্দুহিত্রীর্বনানি ভূতানি জানি স্থির জঙ্গমানি। সারা ব্রহ্মাণ্ডটা দেখছে। তো সেই শিশু তো মা কথা তো বলেননি শিশু মহামুনি মার্কণ্ডের সঙ্গে। সবার সঙ্গে কি কথা বলেন নাকি উনি?
সবাই কি সবার সঙ্গে কথা বলে? ভালোবাসার লোকের সঙ্গে কথা বলে, বলে আনন্দ পায়। ভালোবাসার লোককে দেখলেই বুক ভরে যায় আনন্দে, কথা বলুক না বলুক, মুখখানা দেখলেই হৃদয় শীতল হয়ে যায়। তা নাহলে ভালোবাসা কি করে হলো? ভালোবাসা একটা ভালোবাসা চায়, এই বাসাটা ঠিক না হলে তো ভালোবাসা হয় না। বিশুদ্ধ নির্মল প্রেম চাই, আত্মসুখের যাহা নাহি গন্ধ। তবে তো শিশু কথা বলবে, ও কথা জানে, কথা শেখে নিয়ে তা নয়। ওর কথাবার্তা আপনি শুনেছেন আপনারা? ও শিশুটা যে কথা বলে দিন রাত বক 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 করে, মা মা বা বা করে, শুনেছেন আপনারা? বলে ওইটাই হচ্ছে সমগ্র শাস্ত্র গ্রন্থ। বেদ পুরাণ উপনিষদ শ্রুতি স্মৃতি সমগ্র ভক্তি গ্রন্থ সেই শিশুরই তো কথা, শিশুই তো বলছে। তো সেই আচ্ছা, এই যে টিলাটা, এই যে বট বৃক্ষ আর এই যে পাতা, এই জায়গাটা আমরা যাব, যেতে পেরেছি কি? এই গাছটা আপনারা দেখেছেন? আর এই টিলাটায় গেছেন কোন সময়? এই যে মার্কণ্ডেয় জাননি, সে কি মার্কণ্ডেয় সরোবর, এই টিলাটাই হচ্ছে নীলাচল ধাম। নীলাদ্রি মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে, এইটাই নীল শিখর। বসং প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা, সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবাবসরদ। এই তো জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইটা অক্ষয় বট, সেই অক্ষয় বটের নিম্নে রত্নবেদিতে লক্ষ শালগ্রাম দ্বারা নির্মিত রত্নবেদিতে নিত্য প্রভু বিরাজমান পুরাণ পুরুষোত্তম রূপে। এই স্থানের সঙ্গে প্রলয়ের কোনো সম্পর্ক নেই। প্রলয় সাগরে সব ডুবে গেলেও এই অক্ষয় বট চির অক্ষয় হয়ে কল্পবট বিরাজ করছেন। ধাম তত্ত্বটাও জানিয়ে দিলেন। তুমি মায়া দেখতে চেয়েছ, আমার ধাম কিন্তু মায়াতীত, আমি মায়াতীত। শিশু তো কথা বলেন, সবাই কি কথা বলে নাকি? আকার ইঙ্গিতে বুঝে নিতে হয়। ধাম তত্ত্ব লীলা তত্ত্ব সব শিশু বুঝিয়ে দিল মহর্ষিকে। তার এই বিচিত্র লীলা, ওটা তো নীলাচলের লীলা বলা হলো, আর এই লীলাটা কি নীলাচলে? গোকুলে ভ্রাজমানম, এটা গোকুলে শোভা পায়। তো গোকুল লীলা কত মধুর হবে যদি নীলাচলেই এই ঘটনা ঘটতে পারে। ওটা তো ঐশ্বর্যময় ধাম, দ্বারকার প্রকাশ পুরুষোত্তম। তাহলে শুদ্ধ মাধুর্যময় এই যে গোকুল ধাম, গোকুলাক্ষং মহৎপদম,
সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম শ্বেতদ্বীপ শ্রীগোকুল বৃন্দাবন নাম। আচ্ছা, সেই সর্বোপরি পরব্রহ্মের তুঙ্গ শিখরে বিরাজমান যে গোকুলাক্ষ মহৎপদ, ব্রহ্মসংহিতা বললেন সহস্র দলাকার, কোটি সূর্য চন্দ্রোজ্জ্বল, সেটা কি করে পৃথিবীতে এলো, ভারতবর্ষে এলো, উত্তরপ্রদেশে এলো? বললে প্রকাশ হয়েছে। ধাম নেমে এসেছেন জাহাজের মতো। জাহাজটা যেমন সমুদ্রের দ্বীপে এসে লাগে কিনা, ওই দ্বীপে যারা নির্বাসিত তারা উঠবে কি করে জাহাজে? ওদেরকে তো দ্বীপান্তর পাঠানো হয়েছে। ওরা অপরাধী, দেশদ্রোহী, রাজদ্রোহী। তো এখন সরকার প্রসন্ন হয়ে মনে মনে ভাবলো যে বহুদিন নির্বাসিত হয়ে আছে ওরা দ্বীপান্তরে, এখন স্বদেশে আনতে হবে। তো বেচারীরা কি সাঁতার কেটে আসবে নাকি এই 1000 কিলোমিটার সমুদ্র? তখন জাহাজ এসে আইল্যান্ডে লাগলো, দ্বীপে। এইবার নির্বাসনকারীদেরকে নির্বাসন যাদের, তাদেরকে ডাকা হচ্ছে, তোমরা এসে ওঠো, সরকারি লোক এসেছে সঙ্গে, চলো। মকুব হয়ে গেছে। তো বেচারীরা প্রথমে বিশ্বাস করতে পারেনি, ভাবলো জলদস্যু আমাদেরকে ধোঁকা দেবে। তো উঠতে চাইছে না জাহাজে। শেষে 2-4 জনকে জোরাজুরি করে তোলা হলো, জাহাজ জোর করে ছেড়ে দেওয়া হলো, চলো দেখো আমরা জলদস্যু কিনা। যখন খাওয়ার দাওয়াত দিয়ে আদর সম্মান করে দেশের ভূমিতে সে পৌঁছে দিল, ভাই বিশ্বাস তো করতে পারিনি। আমরা উঠলাম, আত্মীয় কুটুম পরিজন, কুটুমরা যে পড়ে রইল, বলি তুমি এসেছো ভালো করেছো, এইবার কুটুমদের দায়িত্ব আমাদের, আমরা তুলব। আচ্ছা, এই দৃষ্টান্তের রহস্য কি? ধাম জাহাজের মতো এসে এই মায়ার ব্রহ্মাণ্ডে লেগে গেছেন। বিশ্বাস হচ্ছে না, ডাকাডাকি করছে সরকারের লোক, এসো এসো, মহদাশ্রিত হওরে চিত, জনম সফল কররে, এ ভব সাগর, এটা ভব সাগর, গরলা করো। এটা লবণ সাগর নয়, এটা বিষের সাগর। তাপই তাপ, দুঃখই দুঃখ। এখানে এখানে রোগ শোক ব্যাধি, জন্ম মৃত্যু, জরা যন্ত্রণা, অপমান লাঞ্ছনা ছাড়া এই জগতে কিচ্ছু নাই, নাই নাই নাই। দুঃখালয়ম অশাশ্বতম, অনিত্যম অশুভং লোকম, ইমং প্রাপ্য ভজস্ব মাম। সরকারি লোকরা ডাকাডাকি করছে, বিশ্বাস হচ্ছে না। 2-4 জনকে চ্যাংদোলা করে তোলা হলো, জাহাজ ছেড়ে দিল। যখন আদর সম্মান আরম্ভ হলো, এই দেখুন ধামে এলে ধাম কিরকম খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আদর করছে, সম্মান করছে, সরকারি লোকরা করছে। ধাম বাস করলে ধামবাসীর সেবার জন্য দুনিয়ার লোক তারা লালায়িত। আমরা সকালে উঠে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের স্তুতি করি কিনা? তো ধাম
জাহাজের মতো নেমে এসেছেন, আর মাতৃশ জীবকে নির্বাসন দেওয়া হয়েছে। রাজদ্রোহী কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। ধরে ধরে মারছে মায়াদেবী। যেমন খেলার মাঠে ফুটবলটাকে কেমন লাথি দেয়, গোল করতে হবে, মায়াদেবী লাথি দিচ্ছে। কৃষ্ণ বলি সেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেভাব উদয়। তাপত্রয়ে তারে জারি মারে। এত রোগ, শোক, অপমান, দারিদ্র, জ্বালা, যন্ত্রণা, ব্যথায় জর্জরিত প্রত্যেকটা জীব। টাকা থাকলেই হয় না, স্ত্রী পুত্র থাকলেই সুখ লাভ হয় না। শান্তি আনন্দ সম্পূর্ণ ভিন্ন জিনিস। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখিছ যারে, সে আছে সুখের আকার ধরে তোমায় ঠকাবে বলে। কেবল তোমায় দুঃখ দিবার তরে। শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। ভগবানের শ্রীমুখ বচন বৃথা হবে না। হয়তো এই সত্যটা বুঝতে বহুদিন লাগবে। গুরুদেব জোর করে ধরে বেঁধে তুলল। যখন গুরুদেব পৌঁছে দিল স্বদেশে, যখন দেশ কাছাকাছি এসে গেল, এই রাস্তা দিয়েই না গিয়েছিলাম, তখন সে দেশকে চিনতে পারলো। তখনই তো আনন্দ। মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে ঢেলে দিল। একেবারে কলসি এরকম উপর করে মাথায় ঢেলে দিয়েছে, ঢেলে মাথায় গোল। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মন আশ। মহাজন বলছেন আশার অতীত ধন দিয়ে, যা স্বপনেও ভাবিনি কোনদিন। পুরল সব মন আশ। তো ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়। ধাম যে জাহাজের মতো এসে আর এই মাইক ব্রহ্মাণ্ডে নেমে গেছে, সেই শ্রী গোকুল বৃন্দাবন নাম শ্বেতদ্বীপ গোলকাক্ষ মহৎপদম জাহাজের মতো এখানে এসে গেছে ভারতবর্ষে, উত্তরাখণ্ডে। একই স্বরূপ তার, নাহি দুই কায়। ওখানেও যেটা, এখানেও একই ধাম। বরঞ্চ ওখানে থেকে এইখানে বিরাজমান ধামের মহিমা আরো বেশি। যেন একটা লাল পাত্রে একটা হীরা ঝকমক 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 করছে। সাদা পাত্রে হীরাটা কেমন লাগে, আর লাল নীল পাত্রে হীরার শোভাটা কেমন হয়, তেমনি এই গুণময় ব্রহ্মাণ্ডে নেমে এসে ধাম হীরকখণ্ডের মতো মহিমায় ঝলমল 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 করছে। এটা নীলাচলের লীলা নয়, এটা গোকুলের লীলা।
গোকুলে ভ্রাজমানম। কি অপূর্ব বর্ণনার মাধুর্য, শব্দের সৌন্দর্য, ললিত কাব্যকলা ক্ষণে ক্ষণে প্রকাশিত। গোস্বামীপাদ যে বর্ণনা দিচ্ছেন তার টিকা মধুক্ষরা অমৃত নিঃসন্দেহে লেখনীর মধ্যে দিয়ে অত্যদ্ভুত চমৎকার। এর কাছে কোন জড় সাহিত্যের ও উপন্যাসের তুলনাই হতে পারে না। চিন্ময় অপ্রাকৃত দিব্য রসকাব্য। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে, গান্ধর্বা গোপীনাথ জিউর কৃপা হলে, শ্রীনিতাই সুন্দরীর ইচ্ছা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা।